হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মেবরিক লাইফ। আজ নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও। আজ হচ্ছে 15ই ফেব্রুয়ারি। যথারীতি আমি এর আগের ব্লগে পোস্ট করেছিলাম যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি কোনো সেলিব্রেশন করব না। তো জেনারেলি সেলিব্রেশন সেইভাবে সে অর্থে হয়নি। তা আমি বলেছিলাম ওকে যে স্পেশাল কিছু রান্না করি। তো উনি এখন ডায়েটে আছেন, তো ওই জন্য উনি হার্বাল লাইফ নিউট্রিশন, মুসলি এইসব ছাড়া আর কিছুই খাচ্ছেন না। যাই হোক, আমারই ভালো, আমার রান্নাবান্নাটা একটু কমই করতে হয়। এনিওয়ে, তো আজকে আমি ভেবেছি যে একটুখানি স্পেশাল কিছু রান্নাবান্না করব। স্পেশাল কিছু রান্না বলতেই আমার সবার আগে মাথায় আসে ফ্রাইড রাইস। কারণ জেনারেলি আমি ফ্রাইড রাইস খেতে খুব পছন্দ করি, আর সেই সাথে আমার হাজব্যান্ড মানে শানুও ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে। তো ওই জন্য ফ্রাইড রাইসটাই করব। এবার তার সাথে চিকেন রাখা আছে, তো চিকেন কষা করব, চিলি চিকেন করব না, কারণ ও আবার কষাটা পছন্দ করে, চিলি চিকেনটা রুটির সাথে ভালো লাগে। তো জেনে চলো, তাহলে আমি আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর হ্যাঁ, অবশ্যই তোমরা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কে কী গিফট পেয়েছো অবশ্যই আমাকে জানিও। আমি কিন্তু একটা নয়, দুটো গিফট পেয়েছি, সেটা আমি আনবক্সিং করব। তারও কিছু রিজন আছে, একবারে আসুক তো দেন আমি আনবক্সিং করব। অ্যাকচুয়ালি একটা গিফট অলরেডি চলে এসছে, আর একটা গিফট অন দ্য ওয়ে। তো আমি চাইছি যে দুটো একসাথে তোমাদের আনবক্সিং করে দেখিয়ে দেবো। তো চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখন আমি যাব উপরে পুজো দিতে, আমার স্নান হয়ে গেছে। তো চলো তোমাদের একটু ছাদ ট্যুর করি। চলছে, আলুটাকে ভাজতে বসিয়েছি। আর এইখানে সব মশলা পেস্ট করে নিয়েছি, এইটুকু মাংস, কারণ একবেলাই খাবো আমরা দুজন। আর এখানে পেঁয়াজ আর টমেটো, আর এটার মধ্যে রয়েছে গরম মশলা। তো এইটা মাংসটা রান্না করি। আর এখানে আমি ফ্রাইড রাইসের চালটা রেখে দিয়েছি, এখনও করিনি, এটা লাস্টে করব। তো চলো ফ্রাইড রাইসের ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আলুটা ভেজে তুলে নিয়ে এই যে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, আর একটু ভাজা ভাজা হবে। তারপরে এর মধ্যে টমেটো অ্যাড করে দেবো। এই যে আমার ইনগ্রিডিয়েন্টস কাটা হয়ে গেছে। এই যে কি বলে এটাকে, ভুলে গেলাম রে বাবা। গাজর, মটরশুঁটি, বিনস, ক্যাপসিকাম, আর এখানে একটু বেগুন কেটে নিয়েছি এই অল্প অল্প করে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি না ওই লম্বা লম্বা বেগুন কাটতে পারি না, হ্যাঁ, তো ওই কারণে বেগুনি করার জন্য এরকম পাতলা পাতলা যেরকম পেরেছি কেটে নিয়েছি। আলুগুলো ভেজে রেখেছি তো মাংসের। আর এখানে ধনেপাতা একটুখানি, ধনেপাতাটা আবার ভেবো না ফ্রাইড রাইসে দেবো, ধনেপাতাটা দেবো হচ্ছে গিয়ে মাংসে একটুখানি। আমার না এইরকম সবজি কেটে রাখতে খুব ভালো লাগে, মানে রান্নার থেকে আগে যে কেটে রাখে না ওটা ভালো। আর আমি না একদম দেশি স্টাইলে ফ্রাইড রাইস বানাচ্ছি। কাজু, কিশমিশ, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো একদমই আমার বর খেতে পছন্দ করে না, ওই জন্য আমি দিই না, বেকার। আমারও বেসিক্যালি
ওই কাজু কিশমিশ দারচিনি পছন্দ লাগে না, তো এই কারণে এরকম দেশি স্টাইলে বানাচ্ছি, নর্মাল একটু ঘি দিয়ে বানাবো। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ক্যাপসিকামের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তো ওই জন্য আমার ফ্রাইড রাইসটা জাস্ট বিকজ ক্যাপসিকাম, তাই জন্য আমার এতটা ভালো লাগে। তো চলো এগুলো বানাই। আর এদিকে দেখো মাংস আমাদের অলরেডি ফুটছে, ফুটছে মানে আমি মাংসটাকে কষিয়ে হালকা আঁচে রেখে দিয়েছি। এবার এটা ফুটছে, এটা হতে থাকুক, ততক্ষণে আমি এই গ্যাসে ভাতটা বসিয়ে দেবো। এটা হলে তারপর এগুলো ভেজে, ফ্রাইড রাইস করতে তো বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। কালারটা কিন্তু অসাম এসছে, জানি না খেতে কিরম হয়েছে, বাট কালারটা বেশ ভালোই এসছে। তো চলো মাংসটা নামাই আর ফ্রাইড রাইসের জন্য রেডি করি। এবার আমি একদম লাঞ্চ থালি নিয়ে তোমাদের সাথে দেখা করছি। হ্যালো ফ্রেন্ডস, আমি শেয়ার করে দিয়েছি যে আমার লাঞ্চের থালিটা। তো চলো আজকে লাইফটা এখানেই এন্ড করছি, কালকে দেখা হবে একটা নতুন লাইফ নিয়ে। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো নেই, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল। যাই হোক, তো কাল দেখা হচ্ছে, ততদিনে সবাই ভালো থাকো আর সবাইকে ভালো রাখো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো কালকে অবধি ভালো থেকো, সব সময় ভালো থেকো, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে তাই বললাম। তো চলো কাল আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।